গতকাল আলোচনা করছিলাম ৮টার সময় আপনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছিলেন, এরপরে সন্ময়দার কাছেও যাব। আপনি বলেছিলেন যে সংখ্যালঘুদের ভোট হারিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের শরণাপন্ন হয়েছেন, কিন্তু মতুয়ারাও তো বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক তারা অ্যাকসেপ্ট করে উঠতে পারছেন না এইসব অপমানজনক মন্তব্যের জন্য এবং ভোট ব্যাংক হিসেবে ব্যবহার হওয়ার জন্য। উত্তর দেখুন, আজকে যেটা দেখলাম যে এতদিন মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব মারপিট এটা শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই করে কিছুদিন কিন্তু মুসলিমদের মন জয় করেছিলেন। এখন মুসলিমদের চোখ খুলে গেছে, তারা জানে, বিশেষ করে শিক্ষিত মুসলিমদের তাদের চোখ খুলে গেছে, তারা জানে ভাঙড় থেকে শুরু করে সমস্ত জায়গায় মুসলিম তো মুসলিম কেমনভাবে লেলিয়ে দেওয়া হয়েছে। ছোট্ট তামান্না, তাকে আপনারা বোমার আঘাতে মেরে ফেললেন, এটা কিন্তু সে তামান্না মুসলিম সম্প্রদায়ের সেলিব্রেশন চলছিল স্যার, ঠিক সেলিব্রেশন, তার বলি হলো একটা মানে ছোট্ট একটা শিশু। এইবারে ঠিক দেখেছে মুসলিমদের কিন্তু আর কিছুতে করা যাচ্ছে না, মুসলিমদের বেশ কিছু ভোট চলে যাবে, সেটা উনি বুঝে গেছেন, সবাই বুঝে গেছেন, আর সেই জন্যই চলে এসছে মতুয়া ভোটের দিকে। খুব স্বাভাবিক কথা, এটা ওনার এই চক্র খুব কাজ করে আর কি, যেখানে ভোট বাক্স সেই জায়গাটা উনি যাবেন, এটা একেবারে নিশ্চিত। তা এইবারে চলে এসছে মতুয়াদের মধ্যে যদি দ্বন্দ্বটাকে প্রকট করানো যায় আরও, তাহলে বেশ কিছু ভোট আমার দিকে চলে আসলো যদি সংখ্যালঘু ভোটটা কিছু হয়। কারণ এই মতুয়ার সংখ্যালঘু সারা পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম ভোট বাক্স আমি মনে করি, সবাইকে আমি সম্মান করে বলছি যে সুতরাং এখন মমতা ব্যানার্জি এটাই চাচ্ছেন, কারণ এখন সংখ্যালঘু আর কিছু নেই, কোনো কিছু নেই। কারণ সংখ্যালঘু এলাকায় তারা বলছে আসুন না, কবে এসআইআর হবে আসুন, দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই। আমরা যারা গর্বিত ভারতবাসী আমাদের কোনো ভয় নেই। তাহলে উনি এই খেলটা খেলবেন এটা আমরা জানতাম, আমি ব্যক্তিগতভাবে জানতাম, কারণ মুসলিমদের বাড়িতে বাড়িতে যাবার মতো মানসিকতা ওনার আর নেই। কারণ মুসলিমরা আর অ্যাকসেপ্ট করবে, আমি সব মুসলিমদের কথা বলছি না, যারা শিক্ষা দীক্ষা মাদ্রাসা অ্যাডেড আনএডেড মাদ্রাসা থেকে শুরু, বিশেষ করে ওবিসি প্রচণ্ডভাবে মুসলিম যারা ওবিসি ছাত্রছাত্রী তাদের সঙ্গে কিন্তু যা করেছেন সেটা মেনে নেওয়া যায় না, যেটা আমি ভালো করে জানি একজন শিক্ষক হিসাবে। আর সেই জন্যেই উনি যাচ্ছেন, তাহলে আমার ভোটটা কি হবে? তাহলে দেখি একটু মতুয়াদের মধ্যে গিয়ে, এবং সবচেয়ে খারাপ লাগে যে আপনি সেখানে যাবেন অথচ 2 না 3 কিলোমিটার দূরে সেখানে যাবেন না কেন? ঠাকুরবাড়িতে কেন যাবেন না? 1 কিলোমিটার সেখানে কেন যাবেন না? তাহলে এটা কি মতুয়াদের মধ্যে বিভাজন বা মতুয়া সম্প্রদায়ের প্রধান যিনি আছেন তাদেরকে অপমান করাটা কি নয়? এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। কারণ যতই উনি যাই করুক না কেন, 2021-এর কথা যদি উনি ভাবেন তাহলে উনি ভুল করবেন এবং উনি বুঝে গেছেন 2026-এর ভোট অন্যভাবে হবে। সংখ্যালঘুদের ভোট 5 to 7 to 10% সুইং করছে, কোন জায়গায় সুইং করবে আমি বলতে পারবো না, কিন্তু মমতা ব্যানার্জির ভোট বাক্সে যাচ্ছে না, নিশ্চিত প্রভাব পড়বে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।